মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর কিন্তু আর খুব বেশি দিন দেরি নেই। তাই মাই ট্রেডিশনাল কিচেনের পক্ষ থেকে দুর্গাপুজোর অগ্রিম আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। দুর্গাপুজোয় আপনাদের সকলের খুব ভালো কাটুক, সুস্থ থাকুন সেই কামনা করি। তো ছোট থেকে দেখে আসছি মা না এই দুর্গাপুজোর কিছুদিন আগে নারকেল নাড়ু করতো, আর বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই আসুক না কেন ওই নারকেলের নাড়ু দিয়ে আর মুড়ি দিয়ে খেতে দিত, সঙ্গে আমরা তো খেতামই। তা আজকে মা যেইভাবে নাড়ু করতো সেই নাড়ু করব, কারণ পুজোর আর বেশি দিন দেরি নেই। তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে নারকেল নাড়ু করতে পারেন। প্রথমে আমি নারকেলগুলোকে দেখুন এখানে 3টে নারকেল নিয়ে নিয়েছি, এই যে 2টো আর এই যে একটা। এই 3টে নারকেলকে এখন ছুলে নেব। আমাদের বাড়ির গাছের নারকেলগুলো না খুব ভালো, ভিতরের নারকেলটা ঠিক এত বড় হয়। নারকেলটা খুব শক্ত। নারকেলটা দেখুন কত বড়। এই দেখুন কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। বললাম না আমাদের নারকেলের সাইজগুলো দেখুন। আর নারকেলগুলো না খেতেও খুব ভালো, ভিতরে একদম নরম, খুব মিষ্টি। এই দেখুন 3টে নারকেলকেই ভেঙে নিয়েছি, এখন নারকেলগুলোকে কুড়িয়ে নিই। এই দেখুন নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। 3টে নারকেলে ঠিক এতটা নারকেল হয়েছে কুড়িয়ে। এখন কড়ার ভিতরে এই নারকেল আর চিনি আর দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়ার ভিতরে পুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি 3টে নারকেলে এই যে 500 গ্রাম চিনি দিয়ে দেব। আপনার নারকেলের সাইজ অনুযায়ী একটু বুঝে দেবেন। এই দেখুন এখানে 150 ml দুধ নিয়ে নিয়েছি। অনেকে কিন্তু এই দুধের বদলে জলও ব্যবহার করেন, কিন্তু জলের থেকে দুধ দেবেন, তাহলে নাড়ুর স্বাদটাও ভালো হবে, সাদা একটা কালারও আসবে, সঙ্গে খুব সুন্দর পাক উঠবে, একটা আঠালো ভাব হবে। আমি দুধটা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন কড়াইটা উনানে তুলে দেব। এখন মিডিয়াম আছে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে, না হলে নিচে লেগে যাবে। যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব। রসটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এখন একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এই দেখুন কতটা আঠালো ভাব হয়ে এসছে। এখন কিন্তু জালটা একদম স্লো করে দিয়েছি, না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। কড়াইটা যে নামিয়ে নিয়েছি, এখন শিলে বেটে নেব। শিলে বাটলে নাড়ুটা আরো সুন্দর হবে আর মিহি হবে। আর আমি এদিকে বেটে নেব, মা এদিকে পাক দিয়ে নেবে। দেখুন দাদা দিদিরা, কত সুন্দর নাড়ু হয়েছে। আমার বাটা হয়ে গেছে, মায়ের সঙ্গে লেগে পড়েছি নাড়ু পাকাতে, যাতে শুকিয়ে যায়। তাড়াতাড়ি করতে হয়, শুকিয়ে গেলে আর পাক হবে না, ঝুরঝুরে হয়ে যাবে। এতক্ষণ ভালোই ছিল, এখন সব হ্যাঁ হ্যাঁ, হয়েও তো গেছে, আর একটা দুটো হবে। এই দেখুন বন্ধুরা, আমার নাড়ু কত সুন্দর গোল হয়েছে, আর হাতটা দেখুন একদম তেল তেলে হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার নাড়ু পুরো কমপ্লিট। কত সুন্দর এক থালা নাড়ু হয়েছে। আত্মীয় কুটুম আসার তো এখনো দেরি আছে, পুজোর কিছুদিন, কিন্তু আরো অনেক আত্মীয় চলে এসছে বিনা নেমন্তন্নে আমার নাড়ুর গন্ধ পেয়ে। আমার ঘরের পুরো ঘর পুরো পিঁপড়েই ভরে গেছে নাড়ুর গন্ধ পেয়ে। ওরা আগে চলে এসছে নাড়ু খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।